তাহলে আপনারা সকলে ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা সিয়াম আহমেদকে তো খুবই ভালো করে চিনেন, কেননা এই তারকা তার দীর্ঘদিনের কেরিয়ার একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে তিনি তার দর্শকদের। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় তার দর্শকদের কাছে নজরে এসেছে বারংবার। অন্যদিকে এর আগে মাত্র কয়েকটা দিন আগে শোনা গিয়েছিল যে ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা সিয়াম আহমেদকে নিয়ে আগামী দিনে নির্মাতা মেহেদী হাসান হৃদয় তার আসন্ন চলচ্চিত্র রাক্ষস নির্মাণ করবেন। চলচ্চিত্রটি অবশ্য 2026-এর ঈদ উল ফিতরে মুক্তি পাবে গোটা বাংলাদেশে। ফলে বলাই বাহুল্য যে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ খুবই শীঘ্রই শুরু করার পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্রের নির্মাতার সংশ্লিষ্টরা। তাছাড়া চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করার আগেই চলচ্চিত্রের নির্মাতারা জানিয়েছিলেন তারা চলচ্চিত্রটিতে সিয়ামের বিপরীতে দিঘিকে নেওয়ার পরিকল্পনা করেছে। এমনকি তখন অবশ্য শোনা গিয়েছিল চলচ্চিত্রের পর্দায় দিঘি চূড়ান্ত। কিন্তু বর্তমানে নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে যে ঢাকা ইন্ডাস্ট্রির পরিচালক মেহেদী হাসান হৃদয়ের চলচ্চিত্রে দিঘিকে নয় বরং ছোট পর্দার দর্শকপ্রিয় তারকা সাবিলা নূরকে দেখা যাবে অভিনয় করতে। বাই দ্য ওয়ে, আপনারা সকলে জানেন যে সাবিলা নূর এরই মধ্যে চলচ্চিত্র জগতে রেখেছে পা। মূলত ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানের সঙ্গে কাজ করেছেন তিনি। তাই তো বলাই বাহুল্য যে প্রথম চলচ্চিত্রের মাধ্যমেই ছোট পর্দার দর্শকপ্রিয় তারকা সাবিলা নূর তার দর্শকদের কাছে পেয়েছে দর্শকপ্রিয়তা। সেই সাথে অবশ্য চলচ্চিত্রের পর্দায় সাকিব খানের সঙ্গে তার কেমিস্ট্রিও তার দর্শকদের কাছে কাড়ে নজর। ফলে আগামী দিনে তার সকল দর্শকরা আবারও তাকে চলচ্চিত্রের পর্দায় আগামী দিনে দেখার জন্য রয়েছে অপেক্ষাতে। তাছাড়া এখন পর্যন্ত অবশ্য সাবিলা নূর তার নতুন কোনো চলচ্চিত্রের নাম দর্শকদের সামনে জানায়নি। ফলে বলাই বাহুল্য যে বর্তমানে এই অভিনেত্রীর কাছে তেমন কোনো নতুন কাজ নেই, যেহেতু ঠিক এই জন্য অনুমান করা যাচ্ছে যে হয়তো দিঘির পরিবর্তে রাক্ষস চলচ্চিত্র অভিনয় করতে দেখা যেতে পারে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরকে। যাই হোক দর্শক, রাক্ষস চলচ্চিত্রে সিয়ামের বিপরীতে সাবিলা নূরকে দেখার জন্য সম্প্রতি সময় আপনারা কতটুকু এক্সাইটেড অবস্থায় রয়েছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না।